আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের ইংরেজি সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে এসেছি। এর আগে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্রের সাজেশন আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আমরা কিন্তু বলেছি আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা ইংরেজি সেকেন্ড পেপার সাজেশন দেবো, তবে তার আগে একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বেশি ভকর ভকর না করে আমরা ক্লাসে যাই, মানে যেটা গুরুত্বপূর্ণ যেসব সাজেশন শেখাই না চলে যায়। কী আপনাদের গুরুত্বপূর্ণ: গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ, সাবস্টিটিউশন টেবল, রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, মডিফায়ার্স, কানেক্টরস, পাঞ্চুয়েশন। এই যে এখানে মোটামুটি আপনাদের 60 নম্বর আছে। তো এগুলোর জন্য কি করবেন? এগুলোর জন্য একটাই কথা, বিগত সালের যেগুলো প্রশ্ন আছে সবগুলো ছাড়া একদম মুখস্থ করে ফেলবেন। মানে যা আছে, শুধু যেগুলো বোর্ডে আছে শুধু এতটুকু পড়লেই যথেষ্ট, অন্তত ধারণা পাওয়ার জন্য হলেও যথেষ্ট। আর গ্রামার যদি একেবারে না পারেন তাহলে কিন্তু পারবেন না শেষ মুহূর্তে এসে। এর চেয়ে আমি আসলে ভালো করে বলতে পারছি না, আসলে এটা মানে কষ্টের হলেও এটাই সত্য। আপনি আগে না পড়ে থাকলে পারবেন না। তারপরও আমরা দেখার চেষ্টা করি ট্রান্সফরমেশনের কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন আছে যেগুলো আসে প্রায় প্রত্যেক বছরই। যেমন পজিটিভ থেকে আপনার নেগেটিভ আসে, অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ আসে, ডিগ্রি থেকে প্রত্যেক বছরই আসে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো থেকে আপনার প্রত্যেক বছর প্রশ্ন আসেই। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং এইটা যেহেতু বড় একটা টপিক, অনলাইন অনেকগুলো ক্লাস আছে, আমিও সামনে এটা নিয়ে ক্লাস দিচ্ছি। যাদের সমস্যা অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকতে পারেন, আমরা এগুলো দিয়ে দিব সব কিছু। এরপর যদি আমরা দেখি যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কোনটা কোনটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হ্যাড আই বিন, ওয়ার আই, এ বার্ড, নো সোনার হ্যাড, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, ইট ইজ টাইম, আনলেস, থো। তো এটা তো আপনারা জানেন মোটামুটি। এইসব শব্দ দিয়ে সাধারণত কমপ্লিটিং সেন্টেন্স আপনাদের করতে হবে। এই কয়েকটা শব্দ দিয়ে, যেমন ইট ইজ টাইম, এটি উপযুক্ত সময়, অ্যাজ ইফ যেন, অ্যাজ দো যেন, নো সোনার হ্যাড এটা কিন্তু আপনারা পারেন আশা করছি, আনলেস যদি না, ঠিক আছে। এরকম যদি এরকম শব্দ দিয়ে সাধারণত একটা বাক্য কমপ্লিট করতে হবে। অর্ধেক থাকবে আপনার আর অর্ধেক আপনার কি নিজেরই পূরণ করতে হবে। এটা কিভাবে? এর জন্য আপনাকে গ্রামার শিখতে হবে। আমি শুধু আজকে মুখে মুখে বলে তো আর হবে না, আমি আজকে শুধু সাজেশন এসেছি, আপনাদেরকে শুধুমাত্র আমি সাজেশন দিচ্ছি। আর বাকি পড়াগুলো এখনও সময় আছে, চাইলে আপনারা পড়তে পারেন। শেষ মুহূর্তে এসে আমি বারবার করে বলছি, বোর্ডের প্রশ্নগুলো কিন্তু পড়ুন, তাছাড়া কিন্তু উপায় নেই এক কথায়। এরপর ইংরেজিতে আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হয়, আমাকে অনেকেই স্টুডেন্ট আর কি বলেছে যে মডিফায়ারে প্রচুর সমস্যা হয়। আর মডিফায়ার নিয়ে আমাদের ক্লাসও আছে, সেটা দেখে নিতে পারেন। তো মডিফায়ার থেকে আপনাদের কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমি দেখে দিতে পারি, যেহেতু এটা একটা সাজেশন ক্লাস। ফ্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, পার্টিসিপল মডিফায়ার এবং ইনফিনিটিভ মডিফায়ার, এই কয়েকটা মডিফায়ার থেকে সাধারণত আপনার প্রশ্ন করবে। আর অবশ্যই এগুলো পারতে হলে আপনার ভোকাবুলারি জানতেই হবে এবং জানতেই হবে, এর কোনো বিকল্প নেই। এরপর যদি আমরা দেখি যে কানেক্টরসের ক্ষেত্রে আপনার কী কী পড়তে হবে, কী কী থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে অলদো, থ্রো, সিন্স, বিকজ, অ্যাজ, আনলেস, ইন স্পিট অফ, হাউএভার, দেয়ারফর, মোরওভার। এই কয়েকটা শব্দ দিয়ে সাধারণত আপনার কানেক্টর আসে। কানেক্টর মানে কি? সংযোগ করা। দুইটা সেন্টেন্স বা দুইটা শব্দকে আপনি কী করবেন? সংযুক্ত করবেন। এখন কী কী শব্দ দিয়ে সংযুক্ত করবেন সেটা আপনার বিষয়, তাই না? সাধারণত এই কয়েকটা শব্দ দিয়ে সংযুক্ত করতে হয়। তো এই কয়েকটা শব্দ মোটামুটি পড়লেই আপনি আশা করছি কানেক্টর হয়ে যাবে। এরপর যদি আমরা দেখি পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশনের ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ: কমা, ফুল স্টপ, কোলন, সেমিকোলন, অ্যাপোস্ট্রফিস এবং কোটেশন মার্কস। এই কয়েকটা আপনারা এখন বলতে পারেন তো পাঞ্চুয়েশন তো অনেকগুলো আছে। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে বাংলা আপনার হচ্ছে বিরামচিহ্ন 12টি। তো 12টি তো আপনার গুরুত্বপূর্ণ না, সবগুলো তো আর আসে না আপনার। সবগুলো কি আসে আপনার? কি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এগুলো আসে না। তো দরকার নেই তো এগুলো পড়ার। আপনি কমা পড়বেন, ফুল স্টপ পড়বেন, কোলন পড়বেন, সেমিকোলন, যে কয়েকটা আর কি এখানে দিয়েছি 6-7টা, এই কয়েকটা থেকে সাধারণত আসে। আর পাঞ্চুয়েশনের নাম্বার কিন্তু ওঠানো একদম সহজ, একটু গুছিয়ে পড়লেই যথেষ্ট। এরপর আমরা চলে আসি রিটেন সেকশনে। রিটেন সেকশনের ক্ষেত্রে আপনাদের যেগুলো গুরুত্বপূর্ণ, প্রথমেই বলবো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আর একটা কথা, আপনাদের কিন্তু নাম্বার যদি তুলতে হয় তাহলে রিটেনই তুলতে হবে। গ্রামারে কিন্তু গ্রামার যে নিয়ম সেই নিয়মই আপনাকে করতে হবে, নাহলে কিন্তু নাম্বার দিবে না। কিন্তু রিটেনের ক্ষেত্রে টুকটাক মোটামুটি ইংরেজি জানলেও বানিয়ে দিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ: ফুল ফ্রি, স্টুডেন্টশিপ, লাইব্রেরি ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস, স্টাডি ট্যুর, টি প্ল্যান্টেশন প্রোগ্রাম, মাল্টিমিডিয়া ক্লাসরুম। এই কয়েকটা অ্যাপ্লিকেশন আপনাদের অনেক গুরুত্বপূর্ণ। অ্যাপ্লিকেশন দরখাস্ত বা লেটারের ক্ষেত্রেও এরকমই আর কি অনেকটা, এগুলোর মধ্যেই আর কি গুরুত্বপূর্ণ।
এরপর হচ্ছে সাধারণত আপনাদের যেহেতু সেকেন্ড পেপার অ্যাপ্লিকেশন আসে দরখাস্ত, সেই জন্য কিন্তু আমি অ্যাপ্লিকেশনে দিয়েছি। এরপর হচ্ছে সিবি মানে একটা নিয়ম শিখবেন, ওটা থেকেই সবগুলো সিবি লেখা যায়, এটা কিন্তু নিয়ম আছে আমার দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন। কম্পিউটার অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ, টিচার এবং রিসেপশনিস্ট। তো এই 5 জনকে সাধারণত সিভি লেখা হয়। এই কয়েকটা জিনিস নিয়ে সাধারণত মানে সিভি আসে। এই কয়েকটা পড়লে আপনার যথেষ্ট। এরপর যদি আমরা দেখি যে ইসে বা আপনাদের কিন্তু 2টা রচনা আসবে, ঠিক আছে? ইসে এবং প্যারাগ্রাফ বা কম্পোজিশন যাই বলুন না কেন। তো একটা আসবে আপনাদের ভালো দিক, একটা হচ্ছে খারাপ দিক, মানে কজ অ্যান্ড ইফেক্ট নিয়ে আসবে একটা কিন্তু আপনাদের অবশ্যই। এবং এর জন্য কিন্তু একটা লিখলে কীভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় সেটা কিন্তু আমার নিয়ম আছে, বা আপনারা হয়তো বা অনলাইনে সার্চ দিলেও পাবেন। তারপর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার যারা ফেসবুকে অ্যাড আছেন বা অ্যাড নেই, এমডি সিফাত মিয়া লিখলেই আমার আইডি চলে আসবে, সেইখানে গিয়ে আমাকে মানে নক দিলেই পেয়ে যাবেন আশা করছি। তো কী কী আপনাদের গুরুত্বপূর্ণ ইসের মধ্যে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টি প্লান্টেশন, ফিমেল এডুকেশন, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, সায়েন্স ইন এভরিডে লাইফ, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট। এটা আপনাদের ইন্টারনেট থাকতে পারে বা মোবাইল ফোন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বা কম্পিউটার থাকতে পারে, একই অনেকটা একই, মানে আপনাদের ইন্টারনেটের যে অপব্যবহার সেটা নিয়ে। এরপর যদি আমরা দেখি প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফ আর ইসে বা কম্পোজিশন আমি কিন্তু বলেছি বারবার করে যে অনেকটা একই রকম, একই আর কি ধাঁচের আর কি লেখা, একটা শিখলে আরেকটা কিন্তু শেখা হয়ে যাবে। এনভায়রনমেন্ট পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, ফুড অ্যাডাল্টেশন, ট্রাফিক জ্যাম, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, ড্রাগ অ্যাডিকশান, এই কয়েকটা সাধারণত আছে। তো এই কয়েকটা শিখলেই মোটামুটি আশা করছি আপনার হয়ে যাবে। মানে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন, দেখুন প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু এক আছে, তাই না? তো এগুলো শিখলেই আশা করছি এইখান থেকে আসবে, এর বাইরে আসার সম্ভাবনা কম। তারপর যদি আপনি 2-1টা এখান থেকে বাদ দিতে চান, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এগুলো বাদ দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আসি আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আপনারা কি কি পড়বেন এই ইংরেজি সেকেন্ড পেপারের জন্য? 2018 থেকে 2025 সালের সব বোর্ড কোশ্চেন পড়বেন। আপনাদের এখন একটাই কাজ, মানে যত বোর্ড কোশ্চেন আসছে, যা আসছে, মানে বোর্ডে যেগুলো আসছে, সেই বোর্ডে যদি সরেও আসে, সরেই মানে গুরুত্বপূর্ণ এখন আপনাদের জন্য, ঠিক আছে? মানে এক কথায় বোর্ড কোশ্চেন পড়বেন। রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন, ট্রান্সফরমেশন প্রতিদিন কী করবেন? অনুশীলন করতে হবে। আর টেন্সটা একটু ভালো করে দেখবেন, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার টেন্স লাগবে। ন্যারেশন বলুন, রাইট ফর্ম অফ ভার্বস বলুন, যাই বলুন না কেন, এগুলো ক্ষেত্রে কিন্তু আপনি টেন্স না পারলে কিন্তু পারবেন না। তারপরে 5 থেকে 6টি অ্যাপ্লিকেশন, সিভিক, প্যারাগ্রাফ ও ইসে মুখস্থ না করে কাঠামো শিখে লেখার অনুশীলন করুন। লেখার বেশি বেশি প্র্যাকটিস করুন, কারণ লেখাই কিন্তু মেন। আপনি কি পড়েছেন সেটা কিন্তু প্রধান বিষয় নয়, আপনি খাতায় কি লিখে আসতেছেন সেটা কিন্তু প্রধান বিষয়। এরপর কি করবেন? গ্রামার অংশে অন্তত 45+ নাম্বার ওঠানোর চেষ্টা করবেন, আর রিটেন অংশে অন্তত 40-এর মধ্যে 30+ নাম্বার ওঠানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার 75 থেকে 85+ নাম্বার আর কি পাবেন, যদি এভাবে পড়াশোনা করার চেষ্টা করেন তাহলে। আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।